নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার ফোন ইন লাইভ অনুষ্ঠানে। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান ঠিক এই সময় আপনাদের সাথে দেখা হয়। খুব জনপ্রিয় একজন তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তাকে আমরা পাই। অনেক বছর ধরে তার প্রোগ্রাম আপনারা দেখে অভ্যস্ত। টিভিতে যথেষ্ট জনপ্রিয় একজন মহিলা তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং অবশ্যই ক্লাসও হয়। আপনারা জানেন তো, নিয়মিত জ্যোতিষের ক্লাস করানো হয়। এবং যারা সমস্যায় রয়েছেন তারা তো আমাদের এখানে ফোন করবেনই, 25 মিনিট আপনারা টাইম পান, তবে শর্টে জানবেন, অনেককে সুযোগ দেবো। দেখুন, বলতে বলতে ফোন আসা শুরু হয়ে গেছে। আমরা ফোন নেব, একটু সঙ্গে থাকবেন, আলাপ করিয়ে নিয়ে আগে অনেক কথা হবে। তার অনুষ্ঠান মানেই তো অ্যাট্রাকটিভ কিছু আলোচনা, ইনফরমেটিভ কিছু আলোচনা জ্যোতিষ সম্বন্ধে পাবেন আপনারা। আজকে জন্ম তারিখ বা জন্মদিন অনুযায়ী কার কোন কাজটা করলে শুভ সেটা নিয়ে আলোচনা করবেন আমার মাননীয় অতিথি। এক নামে এক ডাকে সবাই চেনেন, অনলাইনে প্রচুর মানুষ দেখিয়ে নেন তাকে, ফোনেই সবটা জেনে নেন, এবং তার পাশাপাশি আপনারা কিন্তু অফলাইনে মানে চেম্বারে এসেও দেখা করছেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ আর হাওড়া বালিতেও চেম্বার। উপস্থিত স্টুডিওতে তিনি। আর রেড বক্সের নাম্বার খোলা থাকবে অনুষ্ঠানের পর যোগাযোগ করার জন্য। আপনারা অনলাইন বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও ওই দুটো, আপনারা রেড বক্সের দুটো পার্সোনাল নাম্বার লিখে রাখবেন। হোয়াটসঅ্যাপ করলে পুরো সিস্টেম প্রসিডিওর আপনাকে সেন্ড করা হবে, কিভাবে আপনি আধ ঘন্টা তার সাথে কথা বলতে পারবেন ফোনে। আর চেম্বারে এলেও তার জন্য কথা বলে নেবেন। চেম্বারে এলে তো আরো ভালো, হাতের রেখা টেখাগুলো দেখা যায়। 9804190476 আর 8240205251 আপনাদের জন্য খোলা থাকবে। রেড বক্সের নাম্বার টিভিতে আছে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা থেকে, টিভি চ্যানেলেও লাইভ হচ্ছে। আর প্রোগ্রামটা পরেও, অনুষ্ঠানের পর প্রোগ্রামটা থাকবে ফেসবুক, ইউটিউবে বারবার চালিয়ে দেখতে পারবেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার আপনাদের ভালোবাসাটা আপনাদের সকলের প্রিয় জাহ্নবী লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি। আজকে এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, খুব সাধারণ একটি বিষয়, কিন্তু সেই বিষয়ের গুণগত মান অনেক বেশি। আমরা যখন আমাদের জন্মদিন পালন করি বা কোনো অনুষ্ঠান পালন করি, এই যে বিবাহ হয়, জন্মদিন হয়, আমরা মানুষকে আমন্ত্রণ করি যে বাড়িতে আসুন, নিমন্ত্রণ করে তাদের খাওয়াই, মনে করি যে তাদের আশীর্বাদে আমাদের জীবন সুখকর হবে, সে বিবাহই হোক আর জন্মদিনই হোক। তার মূল আমাদের একটাই বক্তব্য থাকে, প্রত্যেকটা মানুষকে খাইয়ে তাদের আশীর্বাদ আমাদের নেওয়া। কিন্তু বর্তমানকালে আশীর্বাদ পাওয়া যায় না, নিমন্ত্রণ করে খেলে বলে মাংসে ঝাল হয়নি, নুন হয়নি, ব্যাপারটা আসে। কিন্তু আমরা কোন কাজটি করলে আমাদের ছোট ছোট বাচ্চাদের বা আমাদের বড়দেরও জন্মদিনে কোন কাজটি করলে আমরা 33 কোটি দেবদেবী বিভিন্ন জগতের প্রাণীকে খাওয়াতে পারবো এবং তাদের আশীর্বাদ আমরা পাবো। তো যাদের বাজেট নেই, জন্মদিন সবার করার বাজেট থাকে না, একটু বাজেট আছে 500-600 টাকা, মানে আগেকার মা কাকিমারা বাড়িতে একটু পায়েস করতো, মা কাকিরা মনে করতো যে সন্তানদের এই দিনটা একটু পায়েস রান্না করে খাওয়াবো। তো যাদের বাজেট নেই, প্রতি বছর জন্মদিনে নেমন্তন্ন করে খাওয়ানো সম্ভব না। সত্যি তো এই দুর্মূল্যের বাজারে এত উৎসব আমরা করতে পারি না, তবু মায়েদের মন চায় যে আমার সন্তানদের যাতে আশীর্বাদ করে সকলে ভালো। অনেকে দেখবেন ফেসবুকে ফটোও দেয় তো সন্তানদের জন্মদিন হলে, যে সবাই আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদ আমার সন্তানের জীবনে যেন আরো সুখকর হয়। তো এইগুলো আপনাদের আর করতে হবে না। আজকে জাহ্নবী যে কথাটা বলবে তার অনেক রকম ভাবে তাৎপর্য আছে, আর অনেক গুণগত মান আছে। আপনার যাদের সন্তানদের সামনে জন্মদিন বা আপনাদের জন্মদিন বা আপনার কাছের লোকের জন্মদিন, আপনারা 500 টাকার মধ্যে বাজেটেই এমন কাজ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ পাবেন। কি করবেন শুনে রাখুন। আপনারা 2 কেজি দুধ কিনবেন, সকালবেলা উঠে জন্মদিনে সকালে 2 কেজি দুধ কিনবেন, 2 কেজি ময়দা বা আটা হলে বেশি কিনবেন, একটু জব কিনবেন, তার সঙ্গে কি কিনবেন, তার সঙ্গে একটু চিনি কিনবেন। হ্যাঁ, এইগুলো আপনাদের যে জন্মদিন তার হাতে করে একটু ছুঁয়ে দিয়ে ঈশ্বরকে স্মরণ করতে বলবেন। তারপরে এইগুলো দিয়ে কাজ, এই যে আপনাদের আমরা বললাম, আর হ্যাঁ অবশ্যই 2টো রুটি করবেন। এই যে আমরা জব কিনতে বললাম বা এই যে আমরা দুধ কিনতে বললাম, এই যে দুধ, এই দুধটা কিন্তু অবশ্যই আপনি আপনার সন্তানের হাত ঠেকানোর পর আশেপাশে বাড়ির পাশে অনেক কুকুর জন্তু জানোয়ার থাকে, তাদেরকে খাইয়ে দেবেন।
বলা হয় কুকুরকে খাওয়ানো মানে মহাকালের আশীর্বাদ পাওয়া, শত্রু দমন হওয়া। অর্থাৎ আপনি এই ছোট্ট একটি কাজ করে আপনার সন্তানের, আপনার নিজের বা পরিবারের কাছের লোকের শত্রু কিন্তু জন্মদিনেই দমন করে দিচ্ছেন এই ছোট্ট কাজের ফলে। এবং তার সঙ্গে যে জব বললাম, গম বললাম, সেগুলো কিন্তু আপনারা কি করবেন, আপনারা কালেক্ট করবেন, করে আপনাদের সন্তানের হাত থেকে বা আপনার নিজেদের হাত থেকে যার জন্মদিন ঠিক ঠেকানোর পর ওটা বাড়ির আশেপাশে অনেক পাখি আসে, সেই পাখিদের খাওয়াবেন। দেখবেন আপনার বলা হয় যদি আপনার যে পাখিরা খাচ্ছে ওতে কিন্তু আমাদের নানান ভাবে গ্রহগত দোষ কাটে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই। ফোন নিয়ে নিয়ে অনেকে অপেক্ষায় আছেন, চেষ্টা করুন একের পর এক আমরা সবাইকে সুযোগ দেবো। মাতা জাহ্নবী প্রোগ্রামটা খুব ইনফরমেটিভ, তো অনেক কিছু আজকে জানতে পারছেন, কিন্তু জন্মদিন উপলক্ষে কি কি ভালো কাজ করলে আপনার ভালো হবে সেগুলো জানবো আমরা ফাঁকে ফাঁকে। কে আছেন বলুন? হ্যালো, রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার, বলুন। আমি বাড়িতে বলুন কার জন্য, তাড়াতাড়ি। আগেও বলেছে না? নিজের জন্য। অনেকবার। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময় বলুন, কারণ পরপর অনেকে আসছে, সবাইকে সুযোগ দেব। 14/10/1986 সাল। 14/10/1986 সাল। 14/10/86। আচ্ছা, 38 প্লাস। বলুন জন্ম সময়। 8:40। সকাল 8:40, রাত 8:40। আচ্ছা, কি প্রশ্ন? মাথা গরম, যে মন থেকে না। মাথা গরম, জেদ, দুরন্ত পানা ওনার নিজেরই রয়েছে, কেন সেটা বলে দিন একটু, কি করতে হবে? সঙ্গে থাকো বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বান্টি তুমি বলছো মাথা গরম, জেদ, মন টেকে না, তাই তো? তো তোমার মন থেকে না, কোনো কাজেই মন টেকে না, মানে এক জায়গায় কেন, কোনো কিছু কোনো জায়গাতে মন টেকে না। এই জন্য তো সোনার বাংলায় শুধু ফোন করো। শোনো, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার ছকে, তো কাজের কথাও বলি আর রাগের কথাও বলি। তোমার চন্দ্র বসে আছে শনিদেবের ঘরে, এবং মন মানসিকতার ক্ষেত্রে তোমার বসে আছে রবি কেতু এখানে পঞ্চম ভাগে গ্রহণ দোষ হয়ে। তো তোমার মধ্যে অনেক কিছু সমস্যা কিন্তু ভাই দেখা যায়। তুমি খুব ফিকেল মাইন্ড, খুব ফিকেল মাইন্ড, এবং কাজের জায়গাতে তুমি 86-এ যখন জন্ম, কাজটা তো করা উচিত, সেটাও ঠিক মতো তোমার হচ্ছে না। এবং তোমার সপ্তম স্থানে শনি বসে আছে, নবমে হ্যাঁ মঙ্গল তুঙ্গে আছে, কিন্তু মঙ্গল তুঙ্গে হলে কি হবে, এখানে অনেক কিছু সমস্যা আছে, মনটাই তো আগে টেকাতে হবে, ওটা আগে ঠিক করো, অবশ্যই জীবনে সাকসেস পাবে। রেড বক্সের নাম্বার পরে যোগাযোগের জন্য খোলা। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম, শুভজিৎ পাল। কার জন্য জানবেন? নিজের জন্য? হ্যাঁ। জন্ম তারিখ, জন্ম সময়টা? 7 মার্চ 2003। 7ই মার্চ, তাই তো? হ্যাঁ, 7ই মার্চ 2003। 2003। সময়টা? সময়টা হচ্ছে দুপুর 3:47। দুপুর 3:47। 3:47 PM। হ্যাঁ ঠিক আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কেরিয়ার নিয়ে। আর 2003 মানে 22 বছর। হ্যাঁ, টাইমটা কত বললো? দুপুর 3:47। কেরিয়ারটা, কাজের জায়গাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। ওকে ওকে, বলে দেবেন, একটু সঙ্গে থাকুন। তুমি কিছু করছো বাবু এখন? হ্যাঁ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি আর কি। আচ্ছা, পড়াশোনা করছো, এখনো স্টাডিতে আছো, তাই তো? হ্যাঁ, এখনো স্টাডিতে আছি। তার সঙ্গে তুমি কেরিয়ারটাকে দেখতে চাইছো। দেখো তো বাবু, তোমার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার ঠিক লগ্নে বৃহস্পতি বসে আছে উচ্চস্থ হয়ে। তো তোমার মধ্যে একটা আলাদা রকম পুরুষত্ব ব্যাপার আছে, ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো। অনেক ছোট তুমি এখন, সেই ক্যালকুলেশন আমরা করছি, কিন্তু তোমার মধ্যে একটা লিডারশিপ করার প্রবণতা কিন্তু আছে। এবং বৃহস্পতি যখন তুঙ্গে আছে, ভাগ্য গুরু, জীবনে কিন্তু একটু চেষ্টা করলে দারুণ জায়গায় পৌঁছাতে পারো। কিন্তু সমস্যা বাবু, যে ক্ষেত্রে তোমার ধনপতি রবি, যেটা সরকারি চাকরি বা কর্মের ক্ষেত্রে আমাদের কাজ করে, সে কিন্তু অষ্টম ভাগে বসে গেছে, যেটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলি মারক ভাব। এবং বুধও তোমার অষ্টম ভাগে বসে আছে, আর বুধ হয় আমাদের ট্যালেন্ট। তো তোমাকে এখানে একটা কথাই বলবো, তোমার সবকিছুই ভালো আছে, ট্যালেন্ট আছে, এবং বাইরে যাও, আমি যদি ভুল না করি তুমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করো, তাই না, কর্মসূত্রে?
কিন্তু এইটুখানি জায়গা বাবা ঠিক করো, তাহলে তুমি জীবনে আরো সাকসেস পাবে, ঠিক আছে? আমি পরীক্ষাগুলো দিচ্ছি, সামনে থেকে কেটে যাচ্ছে আর কি। একদম, আমি এই যে কেটে যাচ্ছে কেন, আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দিলাম যে তোমার রবি যে প্লেসমেন্টে আছে, রবি হয় আমাদের কর্মের কারক, সেই কিন্তু তোমায় কাটিয়ে দিচ্ছে। মানে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন পেপার তুমি কমন পাচ্ছ, পরীক্ষা ভালো দিচ্ছ, তোমার মনে হচ্ছে পাস আউট করে যাবে, কিন্তু গিয়ে দেখবে 2-3 নম্বরের জন্য তুমি সেখান থেকে পিছিয়ে আসতে হচ্ছে তোমাকে, তাই তো? তো এইগুলো সবই গ্রহের ফের। পারলে তুমি আমার সঙ্গে পরে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? গোল্ডেন টাইমটা যদি একটু বলেন। গোল্ডেন টাইম অবশ্যই তোমার সারা জীবন চলবে, বৃহস্পতি তুঙ্গে, কিন্তু কর্মের জন্য বাধা বাবু, এটা ঠিক করতে হবে, নাহলে গোল্ডেন টাইমও কেটে যাবে। প্রত্যেকটা মানুষকে আমরা বলি যে গোল্ডেন টাইম ভগবান সবাইকে একবার না একবার দেয়, কিন্তু গোল্ডেন টাইমটা আমাদের কাজে লাগাতে হবে। যদি কোনো ছেলে মনে করে আমি 50 বছর বয়সে কি সরকারি চাকরি করবো, তো যতই তার গোল্ডেন টাইম থাকুক সে সরকারি চাকরি পাবে না, বয়স চলে যাবে। তো আমার খারাপ সময়, টিভির ভলিউমটা কমান। হ্যালো হ্যালো, হ্যালো। আপনি টিভির ভলিউম কমান, টিভির ভলিউম বাড়ালে কেটে যাবে ফোন। আচ্ছা ঠিক আছে, কমিয়ে দিচ্ছি। একদম কমান এবং বাইরে চলে যান, টিভির ঘর থেকে বাইরে যান, বাড়ির লোক শুনুক টিভিতে। আপনি বাইরে গিয়ে ফোন নিয়ে কথা বলুন, ঠিক আছে? টিভির কাছ থেকে দূরে চলে যান আপনি ফোনটা নিয়ে। হ্যাঁ, আপনি কথায় ছিলেন যে হ্যাঁ, চাকরির ক্ষেত্রে বয়স থাকতে থাকতে ঠিক করতে আমাদের হবে সবকিছুর একটা বয়স থাকে। হ্যাঁ। আমার তখন শরীর পারমিট করবে না, তখন গোল্ডেন টাইম কি করবো আমি? ঠিক ঠিক। আমার ধরুন আজকে আমি ট্যালেন্টেড ছেলে, ট্যালেন্টেড মেয়ে, আমি প্রচুর পড়াশোনা করেছি কি চাকরির জন্য, সঠিক একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করব, কিন্তু হয়তো দেখছি গ্রহগত ভাবে আমার নেগেটিভ গ্রহের দশা, আবার নেগেটিভ গ্রহের প্লেসমেন্ট পড়ে গেছে, তো হয়তো গ্রহ আমাকে বাধা দিচ্ছে। তাই বলে কি উপায় নেই? অবশ্যই উপায়, তার জন্যই তো আমরা বসে আছি। এই জায়গাগুলো রেকটিফাই আপনাকে করতে হবে, সেই খারাপ সময়টাকে গোল্ডেন টাইম করতে হবে। ঠিক। একটু যোগাযোগ করুন প্রয়োজনে, রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা। অনলাইন বুকিং পাবেন, অফলাইন বুকিংও পাবেন, জ্যোতিষ শেখানো হচ্ছে সেটার জন্য কথা বলবেন, আর হোয়াটসঅ্যাপ করতে পারবেন। দুটো রেড বক্সের নাম্বার যোগাযোগের জন্য। সিরিয়াস যারা নিজের ব্যাপারে আরো অনেক কিছু জানবেন, 8 ঘন্টা কনসালটেশন করবেন, তারা রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করুন। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি রামচন্দ্র পাল বলছি। কোথা থেকে? হ্যাঁ, হুগলির হরিপাল। কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানবো। বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 22/7/2009। 22/7/2009। সময় বলুন। সকাল 11:36। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমার মেয়েকে কি নিয়ে পড়াশোনা করালে বা কি নিয়ে কেরিয়ার ভালো হবে, এই সম্বন্ধে জানতে চাই। এখন কি করছে, কোন ক্লাস, কি পড়ে? এখন ক্লাস 10-এ পড়ছে। টাইমটা কত বললেন? 11:36। দুপুর সকালবেলা, তাই? 22/7/2009, তাহলে 15 প্লাস। ক্লাস 10-এ পড়ছে। কি নিয়ে পড়লে ভালো হবে? আচ্ছা, আপনি জানতে চাইছেন আপনার মেয়ে কি নিয়ে কোন লাইনে গেলে ভালো হবে? অবশ্যই জেনে রাখা দরকার। সবার জন্যই যে সায়েন্স, সবার জন্য যে আর সেটা নয়। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি ছকে। তো প্রথমেই ছকে যেটা দেখাচ্ছে আপনার মেয়ের রবি, চন্দ্র, বুধ, কেতু এখানে দশম ভাগে বসে আছে, শনি একটু নেগেটিভ আছে, বৃহস্পতিও নিচস্থ আছে, শুক্র স্বক্ষেত্রে আছে। তো বেসিক্যালি ও অঙ্ক কেমন ভালোবাসে? অঙ্ক ভালোবাসে? ফোনটা ডিস্টার্ব হচ্ছে, আমি একটু টিভিতে শুনছি, আমি ফোনটা কেটে দিই। হ্যাঁ, অঙ্ক টিভিতে শুনে নিন। শুনুন শুনুন। আপনার মেয়ের শুক্র স্বক্ষেত্রে আছে কিন্তু অষ্টম ভাগে, তো এখানে অঙ্কতে এভারেজ আর কি, হ্যাঁ আপনি এভারেজ যেটা একটা দেখলেন। দেখতে পাচ্ছি। আমি এখানে আর্টসটা হিসেবে ভালো দেখছি না, সায়েন্সটা হচ্ছে কমার্স নিলে হয়তো ভালো হতে পারে, কমার্স নিয়ে একটু এগোতে পারে, কারণ সায়েন্সটা প্রপারলি নেই। আর আর্টস এর ক্ষেত্রে যে চন্দ্র, রবি, কেতু সবই দেখতে পাচ্ছি নেগেটিভ প্লেসমেন্টে। এই ছকটা রেকটিফাই করতে হবে, যেটাই পড়ান। হ্যাঁ, হুগলি থেকে যিনি পড়লেন, আর্টস বা সায়েন্স তো হবে না, কমার্স। চোখে দেখা একটু রেকটিফিকেশন দরকার চাই। এরকম অনেক ছেলে মেয়ে যারা মাধ্যমিক অবধি এভারেজ একটা রেজাল্ট করতো, পরে গিয়ে এমন ফাটিয়ে দিয়েছে, মা বাবা সবাই দেখে অবাক। আবার এরকম ছেলে মেয়েও দেখেছি, একদম এরকম ছেলে মেয়েও দেখেছি যারা হচ্ছে র্যাঙ্ক করতো, সারা জীবন মারা গর্ব করতো আমার ছেলে মেয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, তারা এমন বোর্ডের খাতায় গিয়ে রেজাল্ট করলো হয়তো 3টে সাবজেক্টে ব্যাক পেয়ে গেল। এই তো সব গ্রহর খেলা। আমরা
এখন কেউ মানুক না মানুক, আগেকার মানুষ কিন্তু বলতো যে একমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সব ভাগ্যটা কাজ করে, লাখ কাজ করে, যতই বড় এরকম আমি অনেক কাউকে দেখেছি যারা এভারেজ স্টুডেন্ট তারা বাম্পার করে দিল, কিন্তু ভালো স্টুডেন্ট এক্সপেকটেশন হিসেবে মার্কস পায়নি। ঠিক কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আমি হাসপাতাল থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। ছেলের জন্য বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 2001। তারিখ মাস আগে বলতে হয়। 12ই জুলাই। 12ই জুলাই 2001। সময় বলুন। 2001। সময়টা বলুন। রাত্রি 12টা 10। রাত 12টা 10। হ্যাঁ। টাইমটা না, এম মানে দুপুর না রাত বলতে চাইছেন? এম মানে তো রাত হবে। রাত দিয়ে 12টা 10। ঠিক আছে, আপনি 12টার পর ডেটটা চেঞ্জ করেছেন তো, 12টার পর ডেট চেঞ্জ হয়ে যায়। পরের দিন সকালটা কি বার ছিল বলুন, তাহলে মিলিয়ে নেবেন। 12 তারিখ 12 AM। আপনি পরের দিন সকালটা বলুন কি বার ছিল। না, রাতে হয়েছে, রাত্রি 12টা 10। কি বারে হয়েছে? বুধ গিয়ে বৃহস্পতি। বুধবার রাত্রিবেলা। সকালটা পরের দিন সকালটা কি বার হলো তাহলে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ। দেখে নিন বৃহস্পতিবার কিনা। হ্যাঁ, বৃহস্পতিবার। ঠিক আছে, ঠিকই বলেছেন। শুনুন এবার কি প্রশ্ন ছেলের ব্যাপারে? ছেলের ব্যাপারে, ছেলে কেরিয়ার নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, কাজের জায়গাটা। ক্যারিয়ার নিয়ে জানতে চান? 24 বছর। হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি না, আপনার ছেলেকে নিয়ে প্রচুর চিন্তা। মায়ের হ্যালো, মায়ের খুব চিন্তা, আপনি মন দিয়ে শুনুন। আপনি শুনুন, আপনার ছেলেকে নিয়ে প্রচন্ড রকম চিন্তা। ঠিক আছে, আপনি ছেলেকে নিয়ে খুব চিন্তা করেন, কারণ চন্দ্র দ্বাদশ স্থানে বসে আছে, বা আপনার মাঝে মাঝে শরীরটা একটু খারাপ। হ্যালো, শুনতে পাচ্ছি না। আমি টিভিতে শুনি। আপনি তাহলে টিভিতে শুনুন, আপনি টিভিতে গিয়ে শুনুন, টিভির কাছে চলে যান, ফোন রেখে টিভিতে শুনুন। নেটওয়ার্ক প্রবলেম, অনেকে বয়স্করা শুনতে পায় না কানে। আচ্ছা, এখানে আপনার ক্ষেত্রে দেখাচ্ছে আপনি একটু শারীরিকভাবে সাবধান থাকবেন। চন্দ্র দ্বাদশ স্থানে বসে আছে, মা ওকে নিয়ে খুব চিন্তিত, বা কোনো একটা কারণে মায়ের শরীর খারাপ হতে পারে। কিন্তু ক্যারিয়ারের কথা যখনই বলছেন, বুধ কিন্তু নিজের ঘরে স্বক্ষেত্রে বসে আছে, কিন্তু রবি রাহু যুক্ত, বুধাদিত্য যোগ থাকলেও কাজ করছে না, বাস্তু প্রবলেম কনফার্ম রয়েছে, পূর্ণ মাঙ্গলিক। ঠিক আছে, ছেলের অনেকগুলো এগুলোকে ঠিক করতে প্রবলেম আছে চার্টে। হালিশহর থেকে যিনি মা ফোন করলেন, আপনার ছেলের কিন্তু জন্ম ছকে অনেকগুলো গ্রহ দোষ রয়েছে। যদি মনে করেন, পরে মাতা জাহ্নবীর সঙ্গে রেড বক্সে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন, কি করণীয় বলে দেওয়া হবে। লাল বক্সে পার্সোনাল নাম্বার দুটো লিখে নিন, মোবাইল নাম্বার। একটু বলুন। তো এইখানে আমরা একটু আগেই বললাম যে পাখিকে খাওয়ানো, এই যে দুটো রুটির কথা বললাম, যে দুটো রুটি অবশ্যই জন্মদিনের দিন আমাদের তৈরি করতে হবে। এই দুটো রুটি কিন্তু আমাদের গো মাতাকে খাওয়াতে হবে, সন্তানের হাত থেকে হোক, নিজেরা গিয়ে, কিন্তু অবশ্যই থেকে গো মাতাকে খাওয়াতে হবে। বলা হয় এই গো মাতাকে যদি এই রুটিটা খাওয়ানো যায়, 33 কোটি দেবদেবীর কিন্তু আশীষ পাওয়া যায়। একেবারে 33 কোটি দেবতার আশীর্বাদ কিন্তু আমরা পাচ্ছি। এবং এই যে আটা নিতে বলেছি, যে আটাটা আপনি কি করবেন, আটাটা আপনাকে মাখতে হবে, মেখে ছোট ছোট গুলি তৈরি করতে হবে, করে যে কোনো মাছকে খাওয়ান। একটু সঙ্গে থাকুন ফোনে। মাছকে যদি আপনি খাওয়ান, কত অতৃপ্ত আত্মাকে আপনি খাইয়ে দিচ্ছেন। অর্থাৎ একসঙ্গে আপনি কত মানুষের সেবা করছেন, কত জীবজন্তু সেবা করছেন, তার মধ্যে দিয়ে আপনার কত গ্রহের দোষ কাটাচ্ছেন। মাছকে খাওয়ান, পাখিকে খাওয়ান, পাখিতে খাওয়ান, যে যে গোমাতাকে খাওয়ান, হ্যাঁ গোমাতাকে খাওয়াচ্ছি, পাখিকে খাওয়াচ্ছি, প্রত্যেকটা রিজন কিন্তু জ্যোতিষশাস্ত্রে আছে। আমরা চাকরি বাকরির জন্য, শুক্র গ্রহ ভালো করার জন্য আমরা কিন্তু মাছকে খাওয়াতে বলি। আচ্ছা, ফোনকে নিয়ে এবার দেখে নি আবার কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কেষ্টপুর থেকে বলছি। কেষ্টপুর থেকে বলুন। হ্যাঁ, বলছি যে আমি আমার কেরিয়ার আর মানে কর্মজীবনের শিক্ষাটা নিয়ে জানতে চাই। নিজের জন্য জানবেন, তাহলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। আমার হচ্ছে জন্মবার হচ্ছে 26শে নভেম্বর 2006। 26শে নভেম্বর 2006। সময় বলুন, সময়টা। সময় হচ্ছে 7:26 সকাল। 7:26 সকালবেলা। ক্যারিয়ার, কাজের জায়গা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কি পড়ছেন এখন, কি পড়াশোনা করেন? আমি এইচএস দিলাম।
7:26 সকাল এইচএস দিল। সায়েন্স কমার্স আর্টস কি নিয়েছেন? আমি নিচে আর্টস নিয়ে এইচএস পাস করলেন, মানে পরীক্ষা দিলেন এবার, তাই তো? হ্যাঁ পরীক্ষা দিলাম। ঠিক আছে ঠিক আছে। আর বলো কি জানতে চাও বাবু? এইচএস দিয়েছে, আমি কাজকর্ম। হচ্ছে আমার এইচএসের রেজাল্টটা কেমন হবে আর কি, রেজাল্ট তারপরে কেরিয়ার নিয়ে। আচ্ছা প্রথমে বলি যে তুমি বলছো তোমার এই যে রেজাল্টটা কেমন হবে, প্রথমে বলি শনি 7:30 তোমার কেটে যাচ্ছে রেজাল্টের আগে, মকর রাশি তো একটা আশা করতে হ্যাঁ পারি মকর রাশি। হ্যাঁ ভালো কিছু একটা হতে পারে। আর এখানে তোমার সমস্যাটা যেটা হয়েছে উচ্চ শিক্ষা, মানে উচ্চ মাধ্যমিকের পরে তোমার উচ্চ শিক্ষা স্টাডি হচ্ছে, সেই উচ্চ শিক্ষার অধিপতি শুক্র সে কিন্তু রবি যুক্ত হয়ে বসে আছে, দারিদ্র যোগ যেটাকে বলা হয়। হায়ার স্টাডিতে কোথাও গিয়ে তোমার রিলেশনশিপ বা মানসিকতার জন্য বা কোনো কারণবশত তোমার কিন্তু পড়াশোনায় একটু সমস্যা কিন্তু আসবে বাবু। তুমি ট্যালেন্টেড মেয়ে, বুদ্ধিমান মেয়ে যতই হোক, কিন্তু একটা মানসিক চাপে কিন্তু তুমি আছো না? মানসিক চাপ আছে তো? মানসিক চাপটা একটা আছেই। হ্যাঁ ঠিক আছে, অনেকে লাইভে বলতে পারে না, তুমি পারলে পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, হায়ার স্টাডিতে গিয়ে সেই মতো কিন্তু তুমি ফোকাস লাগাতে পারবে না, এটা 100% আমি বলে দিলাম। দেখি এবার কে আছেন, হ্যালো, যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। কথার মধ্যে একটুখানি চিন্তিত, চিন্তিত মনেই হচ্ছে। অবশ্যই উচ্চ মাধ্যমিক চিন্তা হচ্ছে, কিন্তু এখনকার যুগে চিন্তা করার মতো কিছু নেই, যদি একটু ভালো পরীক্ষা একটু দেয়। ভালো দেয়, রাইট। কে আছেন বলুন, হ্যালো হ্যালো। সকলকে একটা কথাই বলবো, একটু সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকুন ফোনে। সকলকে একটা কথাই বলবো, পড়াশোনায় আমরা অনেকে এভারেজ হই, কিন্তু জীবনের খাতায় জয় হতে হবে। জীবনের খাতায় যদি সাকসেস পাও না, তোমার পড়াশোনা একটা অবলম্বন, একটা ইস্যু, একটা জায়গা, একটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সেটা থাকতেই হয়। কিন্তু সকলেই যে পড়াশোনা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এমন কোনো কথা নয়, কিন্তু যদি নিজেকে জীবনে সাকসেস পাওয়াতে পারো, জীবনে 10টা লোকও তোমাকে চিনতে পারে, ওটা হচ্ছে তোমার সব থেকে বড় পাওয়া। আচ্ছা বলো তোমার ডেট অফ বার্থ বলো। বলুন, হ্যালো, কেউ আছেন? হ্যালো, অনেক মানুষ আছেন, হ্যালো বলুন, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হাওড়া থেকে বলছি। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। ছেলের জন্ম হচ্ছে 3/5/2006। 3/5/2006। আজকে সব মায়েরাই ফোন করছে ম্যাক্সিমাম, ছেলে মেয়ের জন্য জানছেন। বলুন প্রশ্ন, টাইমটা আগে বলুন, টাইম। দুপুর 2:35। দুপুর 2:35। বলুন ছেলের ব্যাপারে কি জানবেন? ছেলের ওই কেরিয়ার সম্বন্ধে জানবো, পড়াশোনাটা। এখন কোন ক্লাসে পড়ছে? কোন ক্লাসে পড়ে? হ্যালো, কি পড়ছে? ছেলে ওই মেডিকেল পড়বে বলে নিট দেবে বছরে, কি নিটটা ট্র্যাক করতে পারবে? মেডিকেল হবে, দেখছি আমি। আচ্ছা নিট দেবে বছর। ঠিক আছে, মেডিকেলের জন্য ট্রাই করছে তাই তো? নিটে? না নিট দেবে, নিট দেবে। হ্যাঁ, তো সেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য না মেডিকেলে দেবে? দুটোই দেবে। আচ্ছা আচ্ছা, না মেডিকেল দেবে। তো বলছি আমরা মেডিকেলের কথা। আপনি শুনুন, মন দিয়ে শুনুন। হসপিটালে টিভিতেও শুনে নিতে পারেন, টিভিতেও শুনতে পারেন, টিভিতে শুনুন, বলে দিচ্ছেন। দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ছেলের ক্ষেত্রে রবি উচ্চস্থ হয়ে বসে আছেন, এবং লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, আর রাশি হচ্ছে মিথুন রাশি। তো রাশি হিসাবে যদি আমরা দেখি, তো এই বছরটা একটু ট্রাভেল দেবেই সব ক্ষেত্রে, যেহেতু মঙ্গলের বছর। কিন্তু রবি উচ্চস্থ মানে এখানে নাম যশ প্রতিষ্ঠা কিন্তু আপনার ছেলের আছে, কিন্তু অষ্টম ভাগে রবি বুধ বসে আছেন। তো এখন নিট দেওয়ার টাইম যদি থাকে, একটু প্রেডিকশন ছেলেকে করিয়ে নিন, তাহলে আপনার ছেলে কিন্তু এবারে ক্র্যাক করে যাবে। বাহ, একটু যোগাযোগ করলেই কিন্তু ভালো হবে, এবার এগোতে পারবে। আচ্ছা, আবার একটু চলে আসি নাকি? পাখিকে খাওয়ানো, গোমাতাকে খাওয়ানো, মাছকে সেবা দেওয়া খুব ভালো ব্যাপার। তারপরে কি করতে হবে? জন্মদিনে আমি বলেছিলাম যে কিছু চিনি কিনতে হবে, সেই চিনিটা আপনাকে সন্তানের হাত বা আপনার নিজের হাতে ঠেকিয়ে কি করতে হবে, বলা হয় বাড়িতে অনেক আশেপাশে পিঁপড়ে থাকে, ওই পিঁপড়েকে আপনাকে কিন্তু ওই চিনিটা খাওয়াতে হবে। বলা হয় যদি ওই চিনিটা কালো পিঁপড়ে খায়, তো বলা হয় শনির দোষ কাটে।
আর যদি লাল পিঁপড়ে খায় সেক্ষেত্রে মঙ্গলের দোষ কাটে। তাহলে এখানে কিন্তু আপনি ওই ছোট্ট 400-500 টাকায় এত মানুষ না খাইয়ে এইটুকুনি কাজ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে খাইয়ে দিচ্ছেন, ভগবানের আশীর্বাদ পাচ্ছেন, গ্রহ থেকে প্রতিকার হচ্ছে, মানসিক শান্তিও পাচ্ছেন। বাহ, এই হচ্ছেন মাতা জাহ্নবী, এক এবং অদ্বিতীয়। আমাদের অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী। পার্সোনাল নাম্বার লিখুন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতি শনিবার এই সময় লাইভ 12:45-এ 9804190476 আর 8240205251। যারা নিজের ব্যাপারে সিরিয়াস, যারা পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট কনসালটেশন নেবেন অনলাইন অফলাইন বোথ, আপনারা রেড বক্সের নাম্বার লিখে নিন, লাল বক্সের নাম্বারে কথা বলবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। আর অবশ্যই অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, ফোনে ফোনে কনসালটেশন নিচ্ছেন। প্রতিকার দেশে, দেশের বাইরে, বিদেশে পাঠানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রাজ্যে হচ্ছে, বিদেশেও পাঠাচ্ছেন মাতা জাহ্নবী বাই পোস্ট প্রতিকার। আপনারা সবাই কিন্তু কথা বলবেন, তার নিজস্ব ফেসবুক ইউটিউবটাও ফলো করবেন, মাতা জাহ্নবী লিখলেই পেয়ে যাবেন। আর সোনার বাংলায় ফলো করুন সবাই প্রোগ্রাম, আর ফেসবুক ইউটিউবেও থাকবে, দেখে নিন। রেড বক্সের নাম্বারে কথা বলুন, হোয়াটসঅ্যাপ করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন।